উঠে যা চলে আসো নিজে সুবিধা হ্যাঁ ব্যাস সোজা আরে ঠিক আছে আরে রে আমার মিডিয়ার বন্ধু বান্ধব ভাই বোন প্রত্যেককে, তবে বিশেষ করে ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশ এবং সবাই। এই জায়গাটা একদমই ঠিক, বারবারই আমাদের আলোচনায় উঠে আসছে যে এই জায়গা থেকে আমাদের রক্তবীজ 1 যাত্রা শুরু হয়েছিল, কারণ এখানে আমরা ট্রেলার লঞ্চ করছিলাম, আজকে রক্তবীজ 2 এর ট্রেলার লঞ্চ করছিলাম। একটু আগে যে কথাটা বারবার উঠে আসছিল, আমি সেটা আগের বারও বলেছিলাম, আরও একবার রিপিট করছি, কারণ আমি বিশেষ করে ভালো কথা একটু বেশি বারবার বলি। আমরা পর্দায় অভিনয় করি, যেরকম এই সিনেমাতে বা রক্তবীজ 1 আমি অভিনয় করেছি পঙ্কজ সিংহ। এই ধরনের মানুষকে সামনে থেকে দেখার অভিজ্ঞতা আমার হয়েছে অন্য একটি কাজের সূত্রে, এবং তাদের সামনে থেকে দেখলে প্রথমেই যে শব্দটা বা যে অনুভূতিটা আসে সেটা হচ্ছে শ্রদ্ধা এবং সমীহর একটা অদ্ভুত মিক্স। কারণ এই মানুষগুলো আছেন বলে আমরা নিশ্চিন্তে নিরাপদে থাকতে পারছি। কাজেই সেই ধরনের একটি মানুষের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার যে দায়িত্ব, বরং বলা ভালো গুরু দায়িত্ব আমাকে টিম উইন্ডোজ মানে নন্দিতা সুদা, যিনি স্ক্রিপ্ট এবং গোটা উইন্ডোজ টিম আমাকে দিয়েছে, সেজন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আর মানুষের জীবন থেকেই বিভিন্ন গল্প উঠে আসে সিনেমাতে, কিন্তু কখনো কখনো মনে হয় যে মানুষের জীবনের যে গল্পগুলো সেগুলো বোধহয় সিনেমার থেকেও বেশি সিনেমাটিক। রক্তবীজ 1 তার প্রমাণ, মুভি তার প্রমাণ, এবং আমার আশা যে রক্তবীজ 2 সেই একই প্রমাণ দেবে। কেন ধন্যবাদ জানাচ্ছি কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশকে সেটা বলাই বাহুল্য। সামনেই পুজো আসছে, পুজোর সময় তো বটেই সারা বছর ধরে, তবে বিশেষ করে পুজোর কথা বলছি, এই সময় যে কাজটা ওরা করে আমার মনে হয় ওরা অসম্ভবকে সম্ভব করে দিতে, সেই জন্য একটা বিশেষ ধন্যবাদ। আর রক্তবীজ নিয়ে এটুকুই বলতে চাই যে 2023-এর পুজো থেকে যারা রক্তবীজ 1 ভালোবেসেছেন তাদের একটা অপেক্ষা ছিল, তাদের একটা কৌতূহল ছিল যে গল্পটা এখানে কি শেষ হলো নাকি এর পরেও আরও কিছু বাকি থেকে গেছে। আমি দুর্ভাগ্যবশতই বলি যে ঘটনা আমরা পর্দায় দেখতে পেয়েছিলাম রক্তবীজ 1-এ, যে অশান্তির বীজ, যে সন্ত্রাসবাদের বীজ আমরা দেখতে পেয়েছিলাম রক্তবীজ 1-এ, হয়তো সেই কারণে এই নামটাও আরও বেশি প্রযোজ্য, এবং বিশেষ করে দুর্গাপুজোর সময়টা আরও বেশি করে প্রযোজ্য, কারণ রক্তবীজ পশু এরা কোথাও যেন শেষ না হয়েও বারবার ওই সেই অশান্তি ছড়িয়ে দিতে চায় সাধারণ মানুষের জীবনে, এবং সেখানেই পঙ্কজ সিংহ বা তার গোটা টিমের কাজটা আরও বেড়ে যায়। তারা মানুষকে সুরক্ষিত রাখতে চান, শান্তিতে রাখতে চান, এবং সেই জন্য তারা নিজেদের যান নির্বিধেও কোথাও পিছ পান না। তো আশা করবো সিনেমা যখন রিলিজ করবে, অর্থাৎ 26 তারিখ বড় পর্দায়, তোমরা দেখবে কীরকম লাগবে সেটা জানার মতামত, সেই মতামত জানার অপেক্ষায় তো আমরা থাকবই। আমি লাস্ট কয়েকটা ছবির প্রমোশনে বারবারই যেটা বলি, এই প্রমোশনের সময় বিশেষ করে ইন্ডিয়ার অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে আবার করে দেখা হয়, শুধুমাত্র ফিল্ম কভারেজ না, তোমরাও তোমাদের পরিবার নিয়ে প্লিজ সিনেমাটা দেখো, এটা আমার এবং টিম উইন্ডোজের তরফ থেকে এই নিমন্ত্রণটাও রয়েছে। আরও একবার ধন্যবাদ গোটা উইন্ডোজ টিমকে, বারবার ওরা যে ভাবে সুপরিকল্পিতভাবে একটা সিনেমা বানায় এবং সেখানে আমাদের যখন অভিনয় করতে ডাকে, সত্যি কথা বলছি অভিনয় ছাড়া বাকি কিছু আমাদের ভাবতে হয়। এবার কতটা কি পারবে সেটা তো আপনাদের। রক্তবীজ 2 26 সেপ্টেম্বর, আজকে শুধুমাত্র ট্রেলার দেখতে রাখবেন। আর সর্বপ্রথম আমি যেটা সবসময় সবাইকে বলি, আমার মিডিয়ার বন্ধুদের, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার দিস ইভিনিং, কারণ কি তোমাদের ছাড়া কোথাও কিচ্ছু পৌঁছে যায় না। সো থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন ফর ওয়েটিং পেশেন্টলি ফর অল অফ আস। অ্যান্ড এই জায়গাটায় যেটা রক্তবীজ 1-এর ট্রেলার লঞ্চ ছিল, যেটা দিদি বললো, দিস ইজ সামহাউ আমাদের জন্য খুব মানে কি বলবো, শুভ। সো
এই জায়গাতে আজকে আমরা আবার রক্তবীজ 2 এর ট্রেলার দেখাবো। সো আই থিঙ্ক রক্তবীজ ইজ গোয়িং টু ব্রেক, আই থিঙ্ক নো, আই এম কোয়াইট শিওর যে রক্তবীজ ইজ গোয়িং টু ব্রেক অল দ্য রেকর্ডস অফ লাইফ লাস্ট টাইম। আর পুরোটাই দর্শকদের উপর, কারণ কি দর্শকরা ভালো না বাসলে, দর্শকরা হৃদয়ে স্থান না দিলে আমরা কোথাও এগিয়ে যেতে পারবো না। রক্তবীজ 1-কে যেমন ভালোবেসেছেন, আর আমার বিশ্বাস রক্তবীজ 2-কেও ভালোবাসবেন। শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল। আমি বেশি সময় নেব না, কিন্তু যেই জায়গায় এসেছি এই জায়গায় কিছু মানুষজনদের ধন্যবাদ না জানালেই নয়। পুজোয় আমাদের সবার ছুটি, আমার ছুটি, যারা হয়তো আমার মিডিয়ার বন্ধু বান্ধবদের তো আজকাল ছুটি থাকে না, ওরা প্যাপস হয়ে গেছে, সব জায়গায় যায়, কি কি পড়লো না পড়লো তাদের ছুটি নেই। কিন্তু যারা পুরো শহরটাকে একটা অর্গানাইজ করে রাখে, প্রত্যেকটা এন্ট্রি এক্সিট, পুজোয় কোথায় কি লোকে কিভাবে ঢুকবে কিভাবে বেরোবে, সেই সাদা ইউনিফর্মটা এবং ওই ব্রাউন খাকি ইউনিফর্মটা পরে যখন তারা দাঁড়িয়ে থাকে, তাদের বাড়ির লোকরাও কিন্তু তাদের জন্য অপেক্ষা করে। সো কিন্তু তাদের কিন্তু কোনো ছুটি থাকে না। তাদের কে আমি এটাই বলবো সবাইকে, যাদের কাছে আমার ভয়েস পৌঁছে যাচ্ছে, যে রেসপেক্ট ইজ দ্য অনলি ওয়ার্ড ইউ ক্যান গিভ টু দ্যাম। সো প্লিজ রেসপেক্ট অ্যান্ড পুজো সবাই মিলে আনন্দ করে, আনন্দটা খুব ইম্পর্টেন্ট, সবাই মিলে আনন্দ করে পুজোটা কাটান আর রক্তবীজ দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। ওকে আমিও এক্স্যাক্টলি নিমিদির মতন পোডিয়ামে দাঁড়িয়ে এক জায়গায় বলতে পারবো না, তো আমিও ঘোরাঘুরি করতে করতে বলি। থ্যাংক ইউ সবাইকে এখানে আসার জন্য, আর বিশেষ ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশ এবং আমার গার্জেন পুলিশ যে আমাকে মেন্টর করে চলে, সেটা হচ্ছে আমার দিদি নন্দিতা দি। থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউ শিবুদা আমাকে রক্তবীজ 2 এর অংশ করার জন্য। এটা আমার কাছে একদমই সারপ্রাইজ ছিল, বিকজ আমি সত্যি ভাবিনি যে রক্তবীজ যখন দেখেছিলাম 2023-এ দুর্গাপুজোয়, আমি নিজে ফ্যান অলওয়েজ উইন্ডোজ প্রোডাকশন হাউসের যে কোনো ছবি, আর সেখানে রক্তবীজ দেখার পর রক্তবীজ 2-তে আমার এন্ট্রি আয়েশা হিসেবে, আয়েশা চরিত্রে, এটা আমার কাছে একদম উপরি পাওনা। তো এটাই বলবো যে আগের বার দুর্গাপুজোয় 2024-এ ঝিমলি হয়ে ঘরে ঘরে পৌঁছে গেছিলাম, সবার মনে একটু জায়গা করেছিলাম, আর আশা করছি আয়েশা হয়ে আবার সবার মন কাটতে পারবো। আর সেটা একমাত্র লিখেছে নন্দিতা দি, শিবুদা এবং জিনিয়া দি। থ্যাংক ইউ। আর এত সুন্দর করে আমার চরিত্রটাকে লেখার জন্য, ফুটিয়ে তোলার জন্য। আর এটুকু বলবো যে আজকে আমিও খুব এক্সাইটেড আপনাদের সকলের মতন ট্রেলারটা দেখার জন্য। আমিও ফার্স্ট টাইম দেখবো ট্রেলারটা, তো আজকে বেশি কিছু বলতে চাই না। ঠিক যেমন আবিরটা বললো, পিকচার আবি বাকি হ্যাঁ, তো বাকিটা তো বড় পর্দায় হবে 26শে সেপ্টেম্বর, বাট এখন ট্রেলারটা দেখার জন্য আমার মনে হয় we should just proceed. Thank you.